বাংলাদেশের পাইপলাইন শক্তিশালী নয়, আন্তর্জাতিক মানের ক্রিকেটারের ঘাটতির কথা স্বীকার করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। অফ ফর্মের লিটনের উপর ভরসা রাখার দায় নিয়েছেন। এশিয়া কাপ, বিশ্বকাপকে সামনে রেখে নতুন ক্রিকেটারদের পরখ করার ইচ্ছা নেই নির্বাচক প্যানেলের। যে কোনো ফরম্যাটে টানা ব্যর্থতায় বারবার উঠে আসছে ব্যাটারদের নাম। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও ব্যতিক্রম নয়। সবাই যখন একসঙ্গে অফ ফর্মে, তখন নিরুপায় নির্বাচকরা। খেলাটাকে ডিপে নিয়ে যাওয়ার যে ব্যাটিংগুলো আমরা এই সিরিজে লক্ষ্য করেছি, যেটা শ্রীলঙ্কাররা করতে পেরেছিল, স্পেশালি আসালাঙ্কা অ্যান্ড মেন্ডিস, তো সেই একটা জায়গায় আমাদেরকে ব্যাটারদেরকে তারা ছাড়িয়ে গেছে। টি-20 অধিনায়ক লিটন দাসের বাজে পারফরমেন্স নিয়ে উঠেছে প্রশ্ন। ওয়ানডেতে শেষ ৮ ম্যাচে ৪ ডাক আর সাকুল্যে ১৩ রান লিটনের। তারপরও খেলানো হয়েছে ৪ নম্বরে। এক্ষেত্রেও অসহায় প্রধান নির্বাচক। ৪-৫-এ লিটন দাস খুব কম ম্যাচে ব্যাটিং করেছে। সেটা স্ট্যাটের উপর বেস করলে তো সবসময় হয় না, কিছু সময় হয়তো সিলেক্টরদের কনফিডেন্সের একটা ইস্যু থাকে। ভরসা না রেখেই বা উপায় কি? খারাপ পারফরমেন্সে দল থেকে বাদ পড়লেও ফিরেছেন আরেকজনের অফ ফর্মেই। এই মুহূর্তে যদি বলেন, আমাদের হাতে ইন্টারন্যাশনালি কম্পিট করার মতো খেলোয়াড় তো সেখানে তো স্বল্পতা কিছুটা আছে। আমাদের এই টিমের খেলা কিছুটা বেড়েছে, হয়তো ৩০ জন খেলোয়াড়কে ঘিরে আবর্তিত হচ্ছে এই মুহূর্তে। শ্রীলঙ্কা সিরিজ শেষে বাংলাদেশ আসবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ। টি-20-র ব্যস্ত সূচিতে সেপ্টেম্বরে এশিয়া কাপ আর পরের বছর ফেব্রুয়ারিতে বিশ্বকাপ। তাই পরীক্ষা নিরীক্ষা করতে চান না গাজী আশরাফ। হয়তো অঙ্কন আছে, নুল হাসান সোহান আছে, ওদিকে এরকম আরও কিছু অন্য ফর্মেটের জন্য হয়তো আমির হাসানকে গ্রো করার চেষ্টা করা হচ্ছে। এইভাবেই আমার মনে হয় এরপরে তো বড় আসর আমাদের দুটো, এশিয়া কাপ অ্যান্ড ওয়ার্ল্ড কাপ, টি-20। তো আমার মনে হয় যে কিছু কিছু খেলোয়াড়কে সুযোগ দেওয়া হবে। যে বিচ্যুতিগুলো আছে, মিরাজ খেললে মোসাদ্দেকের সুযোগ নেই, স্কোয়াড ঘোষণায় এমন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধান নির্বাচক। আমরাও ঠিক একইভাবে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ক্যান্ডি, শ্রীলঙ্কা।